তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমরা যারা জেক্সপো ভোকলেট ক্যান্ডিডেটরা রয়েছো, যাদের রিসেন্ট র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়েছে, তো তাদের জন্য একটা খারাপ খবর বলতে পারো। এবং যারা পরবর্তীকালে ডিপ্লোমা অ্যাডমিশান নিতে চাইছো তাদের জন্য কিন্তু একটা ভালো খবর বলতে পারো। সেটা কিন্তু পাবলিশ করলো তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। দেখো, তোমরা যারা ডাব্লিউবিএসসিটির আন্ডারে ডিপ্লোমা কোর্সেসে অ্যাডমিশান নিতে চাও, তোমাদের যে অনলাইন ফর্ম ফিল আপ সেটা কিন্তু শেষ হয়ে গিয়েছিল 31/5/2024 তারিখে, এবং সেই অনুযায়ী তোমাদের কিন্তু র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়েছে। এবং সেখানে দেখা গেছে প্রায় 45,000 স্টুডেন্টের কিন্তু মেরিট লিস্টে নাম এসছে। এবার তার ফলে বোঝাই যাচ্ছে যে তোমাদের কম্পিটিশান কিন্তু খুব টাফ হতে চলেছে। এরপরেই কিন্তু স্টেট কাউন্সিল আরও একটি নোটিশ দিয়েছে, যেই নোটিশটি কিন্তু ডিপ্লোমার যারা ফ্রেশ অ্যাপ্লিকেশান তারা কিন্তু করতে পারবে স্টুডেন্টরা, অর্থাৎ পুনরায় কিন্তু ফর্ম ফিল আপ প্রসেস চালু হচ্ছে। এদিকে তোমাদের ফার্স্ট ফেজ অফ চয়েস ফিলিং শুরু হচ্ছে, এবং তার সাথেই কিন্তু আরেকটা জিনিস শুরু হচ্ছে, সেটা হচ্ছে নতুন ফ্রেশ তোমাদের রেজিস্ট্রেশনের জন্য। তো কি নোটিশটা দিয়েছে, নোটিশটা একটু পড়ে নিই। তো দেখো, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে 1805 এই মেমো নাম্বারে 18/6/2024 তারিখে একটা নোটিশ পাবলিশ হয়েছে। তো নোটিশের সাবজেক্ট দেখো, সিকিং ফ্রেশ অ্যাপ্লিকেশান ফর অ্যাডমিশন ইন পলিটেকনিক হু কোড নট অ্যাপ্লাই উইদিন 31/5/2024। তোমরা জানো তোমাদের কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হওয়ার পর খুব একটা সময় তোমরা পাওনি। সেক্ষেত্রে প্রথমবারে তোমাদের ফর্ম ফিল আপের ডেট বাড়িয়ে 31 তারিখ করা হয়, কিন্তু তাতেও দেখা যায় যে অনেক স্টুডেন্ট কিন্তু ফর্ম ফিল আপ করতে পারেনি। তাই স্টেট কাউন্সিল পুনরায় তোমাদের জন্য কিন্তু রেজিস্ট্রেশন উইন্ডো খুলে দিচ্ছে ফর দ্য ফ্রেশ ক্যান্ডিডেট। নতুন যারা অ্যাডমিশান নিতে চাইছো, তোমরা জানো তোমরা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ করেছিলে scvtwb.in এই ওয়েবসাইটে। তো সেখানে কিন্তু আবার নতুন করে ফ্রেশ ক্যান্ডিডেটরা রেজিস্ট্রেশন করতে পারবে, যারা কিন্তু 31/5/2024 আগে অ্যাপ্লাই করতে পারোনি। উইল রিমেইন ওপেন আপ টু 30/6/2024, অর্থাৎ 30শে জুন পর্যন্ত তোমাদের সময় দেওয়া হচ্ছে। এই সময়ের মধ্যে তোমরা যারা ফর্ম ফিল আপ করোনি তারা কিন্তু অবশ্যই করে নেবে। However, merit rank of the newly registered candidate shall start after a last rank holder of the applicants who applied within 31/5/2024। তো তোমাদের যে নতুন রেজিস্টার্ড ক্যান্ডিডেট থাকবে তাদের কিন্তু স্টার্ট হবে কোথা থেকে, র্যাঙ্ক হোল্ডাররা যেখানে শেষ হয়েছিল ফার্স্ট মেরিট লিস্ট সেখানে। এবং তো যারা তোমরা 31/5/2024 মধ্যে অ্যাপ্লাই করেছিলে তার ফলে such candidates will be eligible to participate in the counseling from the second phase of choice filling। মানে তারা ফার্স্ট ফেজে চয়েস ফিলিং করতে পারবে না, তারা সেকেন্ড ফেজ অফ চয়েস ফিলিং যখন চালু হবে তখন তোমাদের সাথে ফ্রেশ ক্যান্ডিডেটরাও কিন্তু ঢুকবে। তার মানে একটা জিনিস বুঝতে পারছো, তোমাদের কম্পিটিশান খুব খুব টাফ হতে চলেছে কিন্তু এই বছর। আমি আগেই তোমাদের বলেছিলাম এবং এখনও তোমাদের সাবধান করছি, কিন্তু ভালো করে চয়েস ফিলিং করবে, না হলে কিন্তু গভর্নমেন্ট কলেজ পাওয়া কঠিন হবে এবছর। Such candidates will be eligible to participate in the counseling from the second phase of choice filling, which is scheduled to be start from 12/7/2024। অর্থাৎ তোমাদের ফার্স্ট ফেজের রেজাল্ট বেরোবার পর সেকেন্ড ফেজ অফ কাউন্সিলিং কিন্তু চালু হবে 12/7/2024 তারিখ থেকে, এবং তখন কিন্তু তারা চয়েস ফিলিং করতে পারবে 18 তারিখ অবধি। তো ডেট হিসেবে তারা কি কি ইম্পর্টেন্ট ডেটসের কথা আলোচনা করেছে, চলো সেটা এবার দেখা যাক। তো দেখো, এখান থেকে কিন্তু ডেট, ইভেন্ট এবং অ্যাপ্লিক্যান্টস রোল বলে কিন্তু তিনটে কলাম দেওয়া হয়েছে। ডেটে লেখা রয়েছে দেখো, আপ টু 30/6/2024, 30/6/2024 অর্থাৎ 30 জুন পর্যন্ত রেজিস্ট্রেশন উইন্ডো ফর দ্য ফ্রেশ ক্যান্ডিডেট উইল রিমেইন ওপেন। নতুন কিন্তু তোমাদের জন্য ফর্ম ফিল আপ প্রসেস হচ্ছে এবং রেজিস্ট্রেশন উইন্ডো খুলে যাচ্ছে। অ্যাপ্লিক্যান্টস রোল তোমাকে কি করতে হবে, ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই থ্রু WBSCVT পোর্টাল সাচ দ্যাট scvtwb.in। অর্থাৎ তোমরা কিন্তু পুনরায় ফর্ম ফিল আপ করতে পারবে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের যে অফিসিয়াল পোর্টাল আছে সেইখানে 30 জুন পর্যন্ত। 12/7/2024 কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট উইল বি পাবলিশ, তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশ হবে। র্যাঙ্ক অফ দ্য মেরিট লিস্ট উইল স্টার্ট আফটার লাস্ট র্যাঙ্ক অফ দ্য ফার্স্ট মেরিট লিস্ট। ফার্স্ট মেরিট লিস্টের যে লাস্ট র্যাঙ্ক ছিল তারপর থেকে তোমাদের র্যাঙ্ক শুরু হবে।
এবং সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে তোমাদের 12ই জুলাই 2024-এ। ক্যান্ডিডেট মে টেক আ প্রিন্ট আউট অফ দ্য র্যাঙ্ক কার্ড ফর ফিউচার রেফারেন্স। ভবিষ্যতের জন্য তোমরা অবশ্যই নিজেদের র্যাঙ্ক কার্ডের প্রিন্ট আউট নিজের কাছে নিয়ে রাখবে। এবং 12/7/2024 থেকে 18/7/2024, অর্থাৎ প্রায় 8 দিন মতো, যাই হোক মাঝে কিন্তু 6 দিন আসছে, মানে 6-7 দিন, যাই হোক 8 দিন, যাই হোক এটা কিন্তু তোমাদের সময় দেওয়া হচ্ছে। সেকেন্ড ফেজ অফ অনলাইন চয়েস ফিলিং, এই যে ফার্স্ট ফেজের চয়েস ফিলিং শুরু হয়েছে, একইভাবে সেকেন্ড ফেজের চয়েস ফিলিং হবে 12ই জুলাই থেকে 18ই জুলাই পর্যন্ত। তো তখন তোমাদের কী করতে হবে? চয়েস ফিলিং করতে হবে। অ্যাপ্লিক্যান্ট ক্যান ফিল দ্য চয়েসেস থ্রু WBSCVT পোর্টাল সার্চ দ্যাট, যেটা রয়েছে ওয়েবসাইট থেকে। তো এটাই বলা হচ্ছে যে তোমাদের কিন্তু ফ্রেশ আরেকবার কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে অনলাইন ফর্ম ফিল আপের জন্য এবং তার পরবর্তীকালে অ্যাডমিশনের জন্য বা চয়েস ফিলিংয়ের জন্য। এই ছিল ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।